হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন। আজকে আমি বহুদিন বাদে একটা ভিডিও নিয়ে এসেছি। শীতে আমি এবার বেশ কিছু সবজি লাগিয়েছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আমি ভিডিও করে উঠতে পারিনি। তো সেই সময় তোলা এই ভিডিওটা জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আমি একদিন হারভেস্টিংয়ের জন্য যাই, তো তখন আমি এই ভিডিওটি করি। দেখুন, আমার ছাদের বেশ কিছু লঙ্কা, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, বেশ অনেক সবজি হয়েছিল। তা আজকে আমি সেই সবজিগুলোই হারভেস্ট করব। এই ধনেপাতাগুলো দেখতে পাচ্ছ, এই যে পালং শাক, আর এটা তো টমেটো, তবে টমেটোগুলো এখনও কাঁচা। বেশ কিছু টমেটো অনেক ছোট ছোটও রয়েছে, আর এদিকেও অনেকগুলো টমেটো গাছ লাগানো আছে। আর এই দেখুন, এই যে বাঁধাকপিটা, এই বাঁধাকপিটা আজকে হারভেস্ট করব। ফুলকপিটাও হারভেস্টিংয়ের টাইম হয়ে গেছে। 7-8টা ফুলকপির গাছ আমি লাগিয়েছিলাম, আর বাঁধাকপিও, সাথে মেথি শাকও এবার আমি লাগিয়েছিলাম। তখন আমি ভিডিও করতে পারিনি, তো আজকে ভাবলাম একটা ভিডিও বানাই, আপনাদের সাথে শেয়ার করি। দেখুন ফুলকপিটা, আর এই গোলাপের কালারটা দেখুন। এই গোলাপটাও নতুন এনেছি, এটা লাল, একদম ডার্ক রেড কালারের গোলাপ। তো আমি ফুলকপিটা উঠিয়েছি, এবার আমি বাঁধাকপিটাও তুলে ফেলবো। দুটো বাঁধাকপি আছে, তবে একটা বাঁধাকপি আমি আজকে ওঠাবো, অন্য বাঁধাকপিটা আজকে ওঠাবো না, ওটা এখনও আরেকটু বড় হলে উঠাবো। এই বাঁধাকপিটাকে আজকে আমি তুলে ফেলবো। এইটা হয়ে গেছে হারভেস্টিং, এটা করা যাবে এখন। আর যেহেতু একই গামলার মধ্যে আমি এবার এই দুটো দুটো করে গাছ লাগিয়েছিলাম, যার কারণে বাঁধাকপিগুলো বেশি বড় হতে পারেনি, তবে খুব একটা ছোটও না, মিডিয়াম সাইজের। তো দেখুন, বাঁধাকপিটার ভিতরে অনেক মাটি হয়ে রয়েছে, কারণ এর মধ্যে একদিন বৃষ্টি হয়েছিল। তো বাঁধাকপিটা একটু ধুয়ে নেব, তাকে মাটিগুলো পড়ে যায়। আর এবার আমি আমার বাগানের বাকি সবজিগুলো উঠিয়ে নেব। এই বছর আমি অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছি, আর 2-3টে ভ্যারাইটির বেগুন। তো অনেক বেগুন হয়ে রয়েছে গাছে, তুলবো করে তোলা হয়ে উঠছিল না, তো ফটাফট বেগুনগুলোও তুলে ফেলি। কিছু ছোট ছোট বেগুন লাগিয়েছিলাম, একটা তো একটু বড় সাইজের বেগুন, সাদা বেগুন ছিল, সবুজ বেগুন ছিল, বেশ অনেক রকমের বেগুন লাগিয়েছিলাম আমি এই বছর। আর প্রত্যেকটা বেগুন গাছে অনেক বেগুন হয়েছিল, আর রোদের তেজও অনেক বলে বেগুনগুলো অনেক শুকিয়ে শুকিয়ে পড়েও যাচ্ছিল, অনেক বেগুন খারাপও হয়ে গেছে। তবে একটা সবুজ বেগুন লাগিয়েছি, ওটা খেতে খুব একটা ভালো না, তবে সাদা বেগুনগুলো খুবই ভালো খেতে। আর এই বেগুনগুলো দেখুন, এগুলো তোকায় তোকায় একসাথে 3-4টে করে বেগুন হয়, খুব একটা বড় বড় না, ছোট ছোট বেগুন। এত বেগুন হয়েছে যে এই বেগুনের টকরিটাও ভরে গেছে। আর এই যে গাছটা দেখছেন, এই গাছের বেগুনগুলো ভীষণ কাটা, তাই এগুলো ক্যাচি দিয়ে আমি কাটছি, তাকে কাটাটা হাতে না লাগে। তো চলুন ফটাফট বেগুনগুলো হারভেস্ট করে নিই। প্রথমে যে ঝুড়িটার মধ্যে বেগুন রাখছিলাম ওটায় ভরে গেছে, আর জায়গা নেই, তাই ঝুড়িটা চেঞ্জ করে নিয়েছি। এই দেখুন, এক ঝুড়ি বেগুন হয়েছে। আর এই একটা লাউ হয়েছে, লাউ অনেকগুলো হয়েছিল কিন্তু শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে, তাই এই একটা লাউ একটু বড় হয়েছিল, ওটাও তুলে নিলাম। আর এবার আমি এই ধনেপাতাগুলো তুলে নেব, তবে আজকে সব ধনেপাতা তুলবো না, কারণ অনেক টাইম লাগে ধনেপাতা তুলতে। আর যেহেতু এই গ্রো ব্যাগগুলো অনেকটা বড়, তাই এতে বেশ অনেক পরিমাণে ধনেপাতা আর পালং শাক হয়েছে। আর ধনেপাতা একবার তুলে ফেললে আবার সেখান থেকে নতুন করে ধনেপাতা হয়, তো আমি অল্প অল্প করে ধনেপাতা উঠাই। তো আজকে আমি এই এতটাই ধনেপাতা তুললাম। এবার আমি পালং শাকগুলো তুলে নেব। মেথি শাকও হয়েছিল এবার অনেক, তবে মেথি শাক তোলার ভিডিও আমি করতে পারিনি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই দেখুন কতগুলো ধনেপাতা আমি তুললাম। আর এই যে পালং শাকগুলো দেখছেন, পালং শাকও 2-3বার খাওয়া হয়ে গেছে এই গ্রো ব্যাগ থেকে। আর হয়তো এরপর আর বেশি পালং শাক হবে না, হয়তো আর 1-2বার পালং শাক হবে, কারণ অনেকবার আমি তুলেছি। দেখা যাক আজ পালং শাক ওঠানোর পর আবার হয় কি না, কারণ গাছে হয়তো এখন আর বেশি পালং শাক হবে না, এবার হয়তো ফুল এসে যাবে। এই দেখুন,
তো এবার আমি এই লঙ্কাগুলো তুলে নেব। আর এবার আমি বেশ কিছু ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে 3টে ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম আসা শুরু হয়ে গেছে। আর এই দেখুন, এই লঙ্কা গাছটা অনেক ছোট, আর এই লঙ্কাগুলো বেশ লম্বা লম্বা। অনেক লেট করে তুলেছি বলে লঙ্কাগুলো লাল হয়ে গেছে। আর এই দুটো লঙ্কা গাছই খুবই ছোট। আর এই একটা টমেটো গাছ আছে, এই টমেটো গাছটা হাইব্রিড টমেটো, অনেক পুরনো গাছ, এটা 2 বছর ধরে ফল দিচ্ছে। আর ওপরে যে টমেটো গাছগুলো দেখলেন ওগুলো দেশি টমেটো। তো লঙ্কা আর টমেটো তুলে নিলাম। আর এই দেখুন, এই ক্যাপসিকাম গাছের এইটা ফার্স্ট ফল দেওয়া। এই গাছটা আমি এই বছরই লাগিয়েছি, আর গাছে বেশ অনেকগুলো ক্যাপসিকাম হয়েছে, তবে সাইজটা একটু ছোট ছোট হয়েছে। এই আরও একটা ক্যাপসিকাম গাছ, এটা তো বেশ একটা দুটো তো ক্যাপসিকাম হয়েছেই, তবে সাইজটা এখনও একটু ছোট। আর এই দেখুন, এই দুটো গাছ আপাতত এখনও বড় হয়নি, এদেরকে সবে লাগিয়েছি। আর এই আমার পুরো ভেজিটেবলস হারভেস্ট করা হয়ে গেছে। দেখুন, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, লাউ, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, লঙ্কা আর বেগুন। তো চলুন, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।